নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে মহালয়া। এই মহালয়া হচ্ছে এমন একটা যোগ, এমন একটা তিথি। এই যোগ বা তিথির জন্য কিন্তু আমরা হিন্দু ধর্মের লোকেরা সারাটা বছর ধরে বসে থাকি। তার কারণ এই সময়টাকে ব্যবহার করে আমরা কিন্তু নিজেদের জীবনের অনেক সমস্যাকে সমাধান করতে পারি। দেখুন, একটা শিশু যখন জন্মায় তার দেখা যায় জীবনের ভবিষ্যৎ অনেক বেশি স্ট্রং হতে পারে বা নিজের জীবনে অনেক ভালো একটা ক্যারিয়ার তার জীবনে হয়তো রয়েছে। কিন্তু আপনি কি জানেন যে ভালো বা খারাপ যে কোনো ক্যারিয়ারের মানুষই ড্যামেজ লাইফ লিড করে? তার কারণ হচ্ছে পিতৃদোষ। পূর্বপুরুষদের যদি অভিশাপ থাকে, তাদের আত্মার যদি শান্তি না থাকে, তাদের আত্মার কষ্ট কিন্তু পরবর্তী জেনারেশনকে পেতে হয় এবং সেই কষ্টের ভোগ কিন্তু তাদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে ফেলে। তাদের পড়াশুনো থেকে চাকরি, প্রত্যেক দিন প্রত্যেক নিত্যদিনের নানা রকম বাধা কিন্তু তাদের মধ্যে নিয়ে আসে এবং এই বাধা কিন্তু জীবনে একটা এমন কমপ্লিকেশন তৈরি করে যেটা আপনি চিন্তা করতে পারবেন না। প্রত্যেকটা মানুষের লাইফে যে বাধা, যে সমস্যা, সেগুলো যদি আপনি ভেবে দেখেন বা খুঁজে পান, খোঁজার চেষ্টা করেন, তাহলে দেখবেন হয়তো পিতৃদোষ এর রিজন হতে পারে। তো এই পিতৃদোষ কাটানোর যে সময়, সেটা কিন্তু এই মহালয়ার দিন বা এই মহালয়ার সময় চলতে থাকে। তো এই পিতৃদোষের যে সমস্যা, সেই সমস্যার থেকে আমরা কি করে মুক্তি পাবো, সেটার জন্য কিন্তু আজকের ভিডিও। আমাদের বছরে 12 মাস এবং তার মধ্যে কিন্তু 24টা পক্ষ রয়েছে এবং এই 24টা পক্ষর মধ্যে সব থেকে প্রধান যে দুটি পক্ষ, সেটা হচ্ছে একটা হচ্ছে দেবী পক্ষ, এক হচ্ছে পিতৃপক্ষ। এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ, এই তিথিকে বলা হয় মহালয়া। এই যে মহালয়া তিথি, এই তিথির দিনকেই কিন্তু আমরা যদি আমাদের পিতৃপুরুষদের তর্পণ করি, তর্পণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের পিতৃপুরুষের যে আত্মা, তাদের যে আত্মা যে অস্থির হয়ে রয়েছে এবং তাদের এই অস্থিরতার জন্য কিন্তু আমাদের জীবনে নানা রকম সমস্যা চলে আসে। তো সেই আত্মাকে শান্তির জন্য কিন্তু তর্পণ করা প্রচণ্ড দরকার, খুব দরকার। এবং আপনি যদি সেই তর্পণ করেন, তর্পণ করার মাধ্যমে আপনি যে অস্থির আত্মাকে আপনি যে শান্তি দিচ্ছেন, সেখান থেকে আপনি যে ব্লেসিংটা পাচ্ছেন, তাদের আত্মার শান্তির ফলে আপনার জীবনে দেখবেন নানা সমস্যাকে আপনি সমাধান করতে পারছেন। তো অবশ্য করেই আপনাদেরকে বলবো, আপনারা এই সময়টাতে নিরামিষ আহার করবেন বেশ কিছুদিন ধরে এবং আপনারা এই দিন সম্পূর্ণ না জল খেয়ে না খাবার খেয়ে সম্পূর্ণ উপোস করে আপনারা তর্পণ করুন। তর্পণ করলে আপনাদের জীবনে চলাকালীন যে সকল সমস্যার মধ্যে আপনারা ছিলেন, এই সকল সমস্যাকে আপনারা কাটাতে পারবেন। কারণ এটাই একমাত্র মাধ্যম যে অস্থির আপনাদের যে পিতৃপুরুষদের যে আত্মা আছে, সেই আত্মাকে আপনারা শান্তি দিতে পারবেন এবং সেই শান্তির মাধ্যমে আপনাদের জীবনে চলে আসবে একটা স্বস্তির বার্তা, স্বস্তিময় জীবন। এবার আপনাদেরকে বলবো, এই তর্পণের পর আপনারা একটা মন্ত্র জপ করবেন, যেই মন্ত্রটা জপ করলে কিন্তু আপনাদের লাইফে এই স্থিতি বা এই অস্থিরতা আর লাইফে আসবে না। কিন্তু বছর বছর আপনাদের এটা করে যেতে হবে, সারাটা বছর আপনারা এর বেনিফিট পাবেন। তো মন্ত্রটা হচ্ছে, আপনারা যখন তর্পণ করছেন, তর্পণ হয়ে গেল, তারপর উঠে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এই মন্ত্রটা জপ করবেন। কি বলবেন? ওম রিং দুর্গা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা আপনারা জপ করবেন 108 বার। এতে দেখবেন আপনাদের জীবনে যে পিতৃদোষ বা পিতৃদোষ এর যে সমস্যা, তার যে প্রকোপ, সেই প্রকোপ আপনাদের জীবন থেকে কেটে যাচ্ছে এবং আপনারা অবশ্য করেই একটা স্টেবল লাইফ পাচ্ছেন। আর যেহেতু আমি রেকি মাস্টার টিচার, তাই আপনাদেরকে বলে রাখি, আপনাদের ইনফরমেশন কাজে লাগবে হয়তো। রেকি শিখলে কিন্তু পিতৃদোষ, মাঙ্গলিক দোষ, গ্রহ দোষ, কালসর্প দোষ, আরও যা যা যত খারাপ খারাপ দোষ আছে, গুরুচণ্ডাল দোষ, নানা রকম দোষ, এই কোনো রকম দোষের কোনো খারাপ রেজাল্ট আপনার লাইফে আসতে দেয় না রেকি। রেকি কিন্তু আপনার পাস্ট লাইফের কোনো কার্মিক এফেক্ট বলুন বা পাস্ট লাইফের কোনো অভিশাপ, পাস্ট লাইফের কোনো পাপ, সমস্ত কিছুকে কিন্তু হিলিং করে। তাই যারা এই সমস্ত সমস্যা নিয়ে ভীষণ জর্জরিত হয়ে রয়েছেন, ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন, তারা অবশ্য করে স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কারণ আমি কিন্তু সকাল 10টা থেকে সন্ধ্যা 8টা অবধি আমার ফোন নাম্বারে আমি রিসিভ করি, আমি ফোনে অ্যাভেলেবেল থাকি এবং আপনাদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকি কনসালটেশন হিসাবে। এবং
আপনাদের সাথে কথা বলি, আর আমার এই নাম্বারে কিন্তু রেকি ক্লাসের জন্য বুকিংও হয়। তাই যারা রেকি শিখতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই পুজোর সময়ও যে অনেক ছুটি থাকে, এই সময় অনেকে শিখতে চায়, রিকোয়েস্ট করে, তো এই সময়ও দিনের বেলা আমার ক্লাস অন রয়েছে। শুধুমাত্র আপনারা আমাকে অষ্টমীর দিনকে ক্লাসে পাবেন না। তো যারা আমার সাথে ক্লাস করতে চান, যোগাযোগ করতে চান, তারা অবশ্যই করে অ্যাডভান্স বুকিং করে নেবেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।